রাম রাম দোস্তদের। আজ সকাল সকালই আমরা চলে আসলাম গাড়িতে এসে আমরা গাড়ি পরিষ্কার করে ভোলে বাবাকে পুজো দিয়ে গাড়ি নিয়ে আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়লাম। আর কারণ আমাদের আজকে লোড হবে ধান, তাই ধান লোডের জন্য আমাদের প্রথমে যেতে হবে গোডাউনে। আর গোডাউন থেকে সেখান থেকে গিয়ে আমরা লেবার দাদাদের এবং তাদের যে জিনিসপত্র ছিল সেগুলো তুলে নিয়ে আমরা গন্তব্যের দিকে, আমাদের যেখানে ধান লোড হবে সেদিকে রওনা দিলাম। তো সকালবেলার দিকে রাস্তাটা খুবই ভালো ছিল। আর কিছু দূর পর যাওয়ার পরে আমরা সেই গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানে যেতে যেতে আমাদের খিদে লেগে গেল, তো আমরা চলে গেলাম বাজারে গিয়ে চিকেন এবং অন্য অন্য সবজি নিয়ে আমি আর দাদা দুজনেই চলে আসলাম গাড়ির কাছে। আস্তে আস্তে করে গাড়ির কাছে চলে এসে এর মধ্যে আমার খিদে লেগে গেছিলো, তো আমি একটা চিড়া খাচ্ছিলাম ভাজা। আর দাদাকে বললাম, দাদা তুমি মশলাটা করে ফেলো। দাদা মশলাটা করে নিচ্ছিল, এর মধ্যে আমার চিড়া খাওয়া হয়ে গেলো, দাদার মশলা করা হয়ে গেলো। তো এরপরে আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে, তো দাদা এগুলোকে মেখে নিচ্ছিল একবার করে। আর এদিকে দাদা রান্না করতে করতে আমি চলে গেলাম লেবার দাদাদের কাছে গিয়ে দেখি লেবার দাদাদের ধান লোড হয়ে গেছে। তো তারা গাড়িতে ধান লোড করতেছিল। এদিকে ধান লোড করার পরে আমরা সবাই এখানে খেতে বসলাম। সবাই একসাথে খেতে খুবই ভালো লাগলো এখানে, কারণ অনেক দিন পরে একসাথে এরকমভাবে খাচ্ছি, মনে হচ্ছিলো কোনো পিকনিকে চলে আসলাম আমরা। তো খাওয়া দাওয়া শেষে আমি আমার গাড়িটাকে বেঁধে চেক করলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিকঠাক ছিল। গাড়ি চেক করার পরে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম যেখানে গাড়ি খালি হবে আমাদের গোডাউনে। তো গোডাউনে যেতে যেতে আমাদের রাত বেড়ে গেছিলো 9টা। তো 9টার পরে ফটাফট করে লিভার দাদারা গাড়িটাকে খালি করে দিচ্ছিল। তো